ইকরি মিকরি চাম চিকরি, চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরের হাঁড়ি কুড়ি, দাওয়ায় বসে চাল কাড়ি, চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কুদাল দিয়ে চাচি, কুদাল হলো ভোঁতা, খা কামারের মাথা। ছোটবেলায় আমাদের অনেকেই ছড়াটি পড়েছি, কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কি? এই ছড়ায় কোনো ইতিহাস লুকিয়ে আছে কিনা? এই প্রশ্ন করলে হয়তো উত্তর আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা। কিন্তু সত্যটা বেশ করুণ। আদতে আনন্দের ছিটে ফোটাও নেই এই ছড়ায়। শিশুদের জন্য তো একেবারেই নেই। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃখ সহ আর্থ সামাজিক অবস্থা তুলে ধরেছেন। চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ পংক্তি ধরে ধরে বিশ্লেষণ করে দেখি। ইকরি। ইকরি শব্দের অর্থ সংসার প্রতিপালনের জন্য সারাদিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা, কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিকরি, অর্থাৎ আরো কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। চাম অর্থাৎ রুজি ও রোজগারের এলাকা, আর চিকরি সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু উপার্জন করার পর তা ঘরে নিয়ে আসা। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চামের কাটা মজুমদার। মজুমদার মূলত রাজকর্মচারীর পদবি, যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় করা। আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দারিদ্র খেটে খাওয়া মানুষের কাছ থেকে সর্বস্ব কেড়ে নিত এই মজুমদাররা। তাই তাদেরকে পথের কাঁটা বলা হয়েছে। আর অতঃপর ধেয়ে এলো দামোদর। এই দামোদর হলো মূলত পাইকারের দল, যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমোরের বানানো বিভিন্ন দ্রব্য স্বল্প মূল্যে কিনে নিয়ে যেত এবং বাজারে চড়া দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু এসেই ক্ষান্ত হয় না। এখানে বলা হয় দামোদরের হাঁড়ি কুড়ি। এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে নিয়ে আসে হাঁড়ি কুড়ি, অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য হাতে করে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা। এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কাড়ি, অর্থাৎ মজুমদার এবং পাইকার থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়ে ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি শুরু। কিন্তু চাল কাটতে হলো বেলা, অর্থাৎ এত সব ঝামেলা ঝুঁকি সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায়। এই ভাত খাওগে দুপুর বেলা, অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া সম্ভব আর হয় না, একেবারে দ্বি প্রহরে বা দুপুরে খেতে হয়। কিন্তু খাবে কি করে? কারণ ভাতে পড়লো মাছি। এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে, অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তারও শেষ রক্ষা হয় না। ছিঁচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায়। তাই কোদাল দিয়ে চাঁচে। এখানে কোদালও আক্ষরিক অর্থে ব্যবহার হয়নি। কোদাল বলতে এখানে বোঝানো হয়েছিল কোতোয়ালকে, অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে। তাতেও যে গরিব মানুষের হয়রানি কম নয়, কারণ কোদাল হলো ভূতা, অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না। আর তাই খা কামারের মাথা, অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে, মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারে গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা, শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষদের মাথা খুঁটে কাঁদতে হয়। সুতরাং এক কথায় বললে এই ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন, যে কিনা কঠোর পরিশ্রম করেও খাজনা আদায়কারী, অসাধু ব্যবসায়ী, চোর এবং পুলিশের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলা খাবারও জোটাতে পারে না।